বিআরটিসির বাস কেজি দরে বিক্রি, কাল্পনিক ভাউচারে কোটি টাকা লোপাট, তেল খরচের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, এমনকি টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য। বলছিলাম বিআরটিসির দুর্নীতিবাজ কর্মকর্তা নূরে আলমের কথা। তদন্ত কমিটি 10টি অপরাধের প্রমাণ পেলেও হয়নি শাস্তি, মিলেছে প্রমোশন। তবে এসবের কিছুই জানেন না বিআরটিসির চেয়ারম্যান। বিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো রথী মহরতির প্রশ্রয় ছাড়া এমন কাজ সম্ভব নয়। ছাত্রলীগের সাবেক নেতা নূরে আলমের এই সীমাহীন দুর্নীতির খতিয়ান জানাচ্ছেন মাসুদ সুমন। বিআরটিসির কর্মকর্তা নূরে আলম, এই চাকরি যেন আলাদিনের চেরাগ। 2023 সালের এপ্রিলে অস্তিত্বহীন বিসমিল্লাহ ট্রেডার্সের কাছে কেজি দরে আস্ত বিআরটিসির বাস বিক্রি করে দেন। শুধু তাই নয়, ভুয়া প্রতিষ্ঠান থেকে চায়না গাড়ির রিকন্ডিশন যন্ত্র ক্রয় করে নতুন বলে চালিয়ে দেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ইলেকট্রিক দোকান থেকে বাসের মালামাল কেনার ভাউচার দেন, আর এসব অপকর্মের মাধ্যমে লুটে নেন কোটি কোটি টাকা। নিউজ 24-এর হাতে থাকা কাগজপত্র ঘেটে আরও জালিয়াতির তথ্য মিলেছে। বিআরটিসি বাসের 258টি ফ্যান ক্রয় করে নূরে আলম কামিয়েছেন প্রায় 3.5 লাখ টাকা। বাসের চাকা না ঘুরলেও নূরে আলমের কলমের খোঁচায় ভাগ্যের চাকা ঘুরেছে তরতর করে। 2013 থেকে 14 সাল, 1 বছর সিলেট ডিপোতে কর্মরত অবস্থায় নূরে আলম বাস ভাড়া, বিভিন্ন কেনাকাটা, চেক জালিয়াতি ও রাজস্ব বাবদ হাতিয়ে নেন 1,37,85,177 টাকা। 2023 সালের 23 মার্চ বিআরটিসির নিয়োগে মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা হয় নূরে আলমের বিরুদ্ধে। গাজীপুর ও মিরপুর ডিপো থেকে প্রায় 8 লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে বারবার নোটিশ দিয়েও টাকা পায়নি বিআরটিসি। বিআরটিসির অপারেশন ম্যানেজার নূরে আলমের বিরুদ্ধে তদন্তে বারবার অপরাধ প্রমাণিত হলেও কার ইশারায় অধরাই থেকে যাচ্ছেন এই দুর্নীতির জাদুকর। বারবার তার সাথে যোগাযোগ করা হলেও কোনোভাবেই নাগাল পাওয়া যায়নি তার। নূরে আলমের বিরুদ্ধে বর্তমানে 3টি মামলা চলমান থাকলেও খোদ বিআরটিসির চেয়ারম্যান নূরে আলমের এই অন্ধকার অধ্যায়ের কিছুই জানেন না। আপনার যে সমস্ত অভিযোগের কথা বললেন, এই অভিযোগগুলো বলার পরে আমি প্রশাসনের সাথে যোগাযোগ করছি। এই সমস্ত অভিযোগ আছে। এখন নতুন প্রশাসনের শুনেছি, এই প্রশাসনকে এই জিনিসগুলো উপস্থাপন করা হয় না। তো আপনি আনার পরে এটা যে প্রশাসনের নজরে আসে, সেই জিনিসগুলো নতুনভাবে উপস্থাপন করা হবে। টিআইবির নির্বাহী বলেন, সব পক্ষের সহায়তায় মিলেমিশেই চলছে বিআরটিসির লুটপাটের মহোৎসব। তার এত দীর্ঘকালের দুর্নীতির অনিয়মের ফাইল কেন চেয়ারম্যানের হস্তগত হবে না, তিনি জানবেন না, এই প্রশ্নটা কিন্তু খুব অত্যন্ত যৌক্তিক। অর্থাৎ এখানে আসলে কেউ বা কোনো মহল, বিশেষ মহল চেয়ারম্যানের যোগসাজশে এই বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করছেন কিনা এবং তার মাধ্যমে সুবিধা অর্জন করার চেষ্টা করছেন কিনা, সেই বিষয়গুলো খতিয়ে দেখে সবাইকে সংশ্লিষ্ট পক্ষে জবাবদিহি আনতে হবে। সর্ষের ভেতরে ভূত আর বিআরটিসির ভেতরে নূরে আলমদের মতো লুটেরাদের শাস্তি না দিলে এসব প্রতিষ্ঠান থেকে প্রকৃত সেবা পাবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।